মায়েরা সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও সন্ধ্যার প্রার্থনার সময় প্রায় যথাযথ সময় চলে আসছে সামনে। আমরা সবাই প্রার্থনাতে, সন্ধ্যা বিনতি প্রার্থনাতে অংশগ্রহণ করব। তাই সন্ধ্যা প্রার্থনা হইতে যেন আমরা বিরত না হই, কারণ প্রার্থনা এমন একটি বিষয়, এটা কোনো গান এবং কোনো কবিতা নয় এবং কোনো কথা নয়। প্রার্থনা এমন একটি জিনিস যা মন স্থির করে, আমাদের মন, শারীরিক এবং সব কিছুর লক্ষ্যটা ঠাকুরের উপরে রাখতে হয়। আমাদের একনিষ্ঠভাবে ইষ্ট গুরুর উপরে আমার নিষ্ঠা সহকারে লক্ষ্য রাখতে হয়। লক্ষ্য রেখে আমি প্রার্থনাটা আমরা যেন করতে পারি, কারণ সামান্যটুকু লক্ষ্যভ্রষ্ট হলেই সন্ধ্যা প্রার্থনার যে মূল যে অংশ এবং মূল যে লক্ষ্য, এটা নষ্ট হয়ে যাবে। তাই আমি আবারও বলি যে সন্ধ্যা প্রার্থনা হচ্ছে, এটা কোনো কথা না, এটা হচ্ছে আমার লক্ষ্যটাকে স্থির করা, আমার লক্ষ্যটুকু ইষ্টের উপরে নির্ভর করতে হবে, একনিষ্ঠভাবে তার প্রার্থনাটুকু করা, কারণ এটা হচ্ছে একটি মঙ্গলের অংশ এবং নিজেকে স্থির করা এবং নিজেকে লক্ষ্যভেদ করা। তাই প্রার্থনা একনিষ্ঠভাবে করতে হয়। তাই আজকেও বাংলাদেশে আমাদের সন্ধ্যা বিনতি প্রার্থনার সময়সূচি হচ্ছে 6টা 24। তাই সময় প্রায় কাছাকাছি আমরা প্রার্থনাতে অংশগ্রহণ করব। তাই সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন এবং সন্ধ্যা প্রার্থনাতে আপনারা সবাই যেন একনিষ্ঠভাবে করতে পারেন এবং অংশগ্রহণ করেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। তাই ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা সবাই সন্ধ্যা প্রার্থনাতে যে যেখানেই থাকেন না কেন, কারণ ঠাকুর বলেছেন, যেথায় থাকিস হুশ না বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা, যেথায় থাকিস হুশ না বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা। হ্যাঁ, কারণ আমরা যে যেখানেই থাকি না কেন সন্ধ্যা প্রার্থনা থেকে যেন বঞ্চিত আমরা না হই। তাই সন্ধ্যা প্রার্থনাতে অংশগ্রহণ করবেন এবং সবার যাতে মঙ্গল হয়, মঙ্গলের কুলে থাকবেন এবং অন্যকে মঙ্গলের কুলে রাখার চেষ্টা করবেন। তাই আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। জয় গুরু।